গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নাই নাহি মহিয়ান। শারদীয় দুর্গাপূজার আমার সামনে উপস্থিত জামাত ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ, সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে। দেশ জুড়ে চলছে এখন সনাতন ধর্মীয় অবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই পূজা উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা। শুধু তাই নয়, জামাতের পক্ষ থেকে নেওয়া হয়েছে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থার বিশেষ দায়িত্ব। ধর্মনিরপেক্ষ সহাবস্থানে দৃষ্টান্ত রাখতে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে জামাতের নেতাকর্মীরা এগিয়ে এসেছেন। বিভিন্ন গ্রুপে ভাগ করে তারা সারা দেশের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছেন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসকদের সাথে একযোগে কাজ করছেন। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের সকল ধর্মের মানুষের সমানভাবে নিরাপত্তা এবং সম্মান পাওয়ার অধিকার রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই মণ্ডপে উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেছেন মুসলমান নেতাকর্মীরা। এতে পূজায় অংশ নিতে আসা ভক্তরা নিজেদেরকে স্বস্তি এবং নিশ্চিন্ত মনে করছেন। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন অযৌক্তিকর কথা এবং গুজব ছড়ানো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, পূজাকে ঘিরে বিএনপির এসব গুজব তাদের রাজনৈতিক অস্বস্তি ও সমর্থনের সংকট প্রকাশ পেয়েছে। কারণ সনাতন ধর্ম সম্প্রদায়ের মধ্যে বিএনপির প্রভাব আগের মতো আর নেই। আজ কক্সবাজারের মহেশখালী এলাকায় এক পূজার মণ্ডপে জামাতের নেতাকর্মীদের উপস্থিতি ঘিরে উত্তেজনা দেখা দেয়। পাশ থেকে বিএনপি সমর্থকরা কিছু লোক উস্কানিমূলক মন্তব্য এবং বিভিন্ন খোঁচামারা কথা বলে। এক পর্যায়ে সেখানে সামান্য রাগারাগি এবং হাতাহাতি ঘটে। তবে আইন শৃঙ্খলা বাহিনী এবং পূজা পরিচালনা কমিটি দ্রুত এগিয়ে আসে এবং বিষয়টি নিয়ন্ত্রণে আনে। জনমতে প্রশ্ন উঠেছে, যখন জামাত সরাসরি মণ্ডপে গিয়ে নিরাপত্তা এবং সহমর্মিতা বার্তা দিচ্ছে, তখন বিএনপির উস্কানিমূলক আচরণ কেন এই ধরনের কাজ করছে? অনেকেই বলছে, এই ঘটনা স্পষ্ট হয়ে গেল বিএনপি কতটা উচ্ছৃঙ্খল আচরণের রাজনীতি করছে। তবে মূল প্রশ্ন থেকে যায়, সনাতন ধর্মাবলম্বীদের ভোট শেষমেশ কোন দলের ঝুলিতে যাবে? দর্শকবৃন্দ, আপনাদের মহামূল্যবান সময়ের একটুখানি অপব্যয় করে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সনাতন ধর্মের ভোটারদের ভোট কোন দল পাবে, এবং সাথে আপনার মতামতটিও জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নয়তো পরবর্তী ভিডিও মিস করবেন।